মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং রয়েছেন মানুষ ভট্টাচার্য রয়েছেন লেখক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথমেই মানুষ বাবুর কাছে আসব। মানুষ বাবু, এই যে ধর্মীয় তাস খেলা আমরা দেখলাম ষষ্ঠ পর্যায়ের যে বা ষষ্ঠ ফেজের যে নির্বাচন ঠিক তার আগে আগে এই তাসটা খেলা হলো, ঠিক কি কারণে? একেবারে নির্দিষ্ট করে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ হন বা ইসকন হন বা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন কাউকে বাদ দিচ্ছেন না। কি কারণে, কিসের জন্য? এটা খেলার কি খুব দরকার আছে? এটা করেই তো তিনি সেকুলার নন, তিনি তার পরিচয় দিচ্ছেন। শাসক যখন আতঙ্কে ভোগে তখনই এইরকম বাঙালির শুধু রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম কিন্তু কোনো অর্গানাইজেশন নয়। বারে বারে বলেছি এটা বাঙালির আবেগ কাজ করে। কারণ গোটা পৃথিবীতে এখন যে চারটি প্রধান ধর্মীয় বলুন সামাজিক সংগঠন, গোটা পৃথিবীর যে চারটি প্রধান সংগঠন তার তিনটির হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা বাঙালির গর্ব। কোনো বিজেপি নেতা বাঙালির গর্ব নয়, কোনো তৃণমূল নেতা বাঙালির গর্ব নয়। বাঙালির গর্ব রামকৃষ্ণ মিশন, বাঙালির গর্ব ইসকন, বাঙালির গর্ব ভারত সেবাশ্রম। সুতরাং তিনি সেই জায়গাটাতে বারবার হাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি কালকে যেটুকু ইতিহাস পড়ছিলাম, 1905 থেকে 1924 রামকৃষ্ণ মিশনের নামে 14টা ব্রিটিশ সরকার 14টা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছিল এবং সেই কনফিডেন্সিয়াল রিপোর্টের যে ভাষা আর এখন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাষা সেম। পলিটিক্যাল সাধুস, বিওয়ার ফ্রম পলিটিক্যাল সাধুস লিখছেন মুর, ব্রিটিশের তৎকালীন কর্নেল। 1905 থেকে 1924 যারা এসছে রামকৃষ্ণ মিশন পলিটিক্যালি ব্যবহার করছে এই বলে ব্রিটেনে রিপোর্ট পাঠাচ্ছে যে এদের থেকে সাবধানে থাকুন, আতঙ্ক থেকে। কারণ অনেক বিপ্লবীর সঙ্গে শাসকের বিরুদ্ধে লড়ার জন্য রামকৃষ্ণ মিশন নাকি মদত দেয়, সেই রিপোর্ট বারে বারে পাঠানো হয়েছে। প্রণবানন্দকে অ্যারেস্ট করেছিল, যদিও ধরে রাখতে পারেনি ভারত সেবাশ্রম সঙ্গে। একটা আতঙ্ক ঢুকেছে যে এদের ইনফ্লুয়েন্স যদি কাজ করে তাহলে আমার রাজনৈতিক ক্ষতি হতে পারে। একবার শামসুর আলী মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং রয়েছেন মানুষ ভট্টাচার্য রয়েছেন লেখক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথমেই মানুষ বাবুর কাছে আসব। মানুষ বাবু, এই যে ধর্মীয় তাস খেলা আমরা দেখলাম ষষ্ঠ পর্যায়ের যে বা ষষ্ঠ ফেজের যে নির্বাচন ঠিক তার আগে আগে এই তাসটা খেলা হলো, ঠিক কি কারণে? একেবারে নির্দিষ্ট করে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ হন বা ইসকন হন বা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন কাউকে বাদ দিচ্ছেন না। কি কারণে, কিসের জন্য? এটা খেলার কি খুব দরকার আছে? এটা করেই তো তিনি সেকুলার নন, তিনি তার পরিচয় দিচ্ছেন। শাসক যখন আতঙ্কে ভোগে তখনই এইরকম বাঙালির শুধু রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম কিন্তু কোনো অর্গানাইজেশন নয়। বারে বারে বলেছি এটা বাঙালির আবেগ কাজ করে। কারণ গোটা পৃথিবীতে এখন যে চারটি প্রধান ধর্মীয় বলুন সামাজিক সংগঠন, গোটা পৃথিবীর যে চারটি প্রধান সংগঠন তার তিনটির হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা বাঙালির গর্ব। কোনো বিজেপি নেতা বাঙালির গর্ব নয়, কোনো তৃণমূল নেতা বাঙালির গর্ব নয়। বাঙালির গর্ব রামকৃষ্ণ মিশন, বাঙালির গর্ব ইসকন, বাঙালির গর্ব ভারত সেবাশ্রম। সুতরাং তিনি সেই জায়গাটাতে বারবার হাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি কালকে যেটুকু ইতিহাস পড়ছিলাম, 1905 থেকে 1924 রামকৃষ্ণ মিশনের নামে 14টা ব্রিটিশ সরকার 14টা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছিল এবং সেই কনফিডেন্সিয়াল রিপোর্টের যে ভাষা আর এখন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাষা সেম। পলিটিক্যাল সাধুস, বিওয়ার ফ্রম পলিটিক্যাল সাধুস লিখছেন মুর, ব্রিটিশের তৎকালীন কর্নেল। 1905 থেকে 1924 যারা এসছে রামকৃষ্ণ মিশন পলিটিক্যালি ব্যবহার করছে এই বলে ব্রিটেনে রিপোর্ট পাঠাচ্ছে যে এদের থেকে সাবধানে থাকুন, আতঙ্ক থেকে। কারণ অনেক বিপ্লবীর সঙ্গে শাসকের বিরুদ্ধে লড়ার জন্য রামকৃষ্ণ মিশন নাকি মদত দেয়, সেই রিপোর্ট বারে বারে পাঠানো হয়েছে। প্রণবানন্দকে অ্যারেস্ট করেছিল, যদিও ধরে রাখতে পারেনি ভারত সেবাশ্রম সঙ্গে। একটা আতঙ্ক ঢুকেছে যে এদের ইনফ্লুয়েন্স যদি কাজ করে তাহলে আমার রাজনৈতিক ক্ষতি হতে পারে। আমি একবার শামসুর আলী মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং রয়েছেন মানুষ ভট্টাচার্য রয়েছেন লেখক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথমেই মানুষ বাবুর কাছে আসব। মানুষ বাবু, এই যে ধর্মীয় তাস খেলা আমরা দেখলাম ষষ্ঠ পর্যায়ের যে বা ষষ্ঠ ফেজের যে নির্বাচন ঠিক তার আগে আগে এই তাসটা খেলা হলো, ঠিক কি কারণে? একেবারে
নির্দিষ্ট করে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ হন বা ইসকন হন বা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন কাউকে বাদ দিচ্ছেন না। কি কারণে, কিসের জন্য? এটা খেলার কি খুব দরকার আছে? এটা করেই তো তিনি সেকুলার নন তিনি তার পরিচয় দিচ্ছেন। শাসক যখন আতঙ্কে ভোগে তখনই এইরকম বাঙালির শুধু রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম কিন্তু কোনো অর্গানাইজেশন নয়। বারে বারে বলেছি এটা বাঙালির আবেগ কাজ করে। কারণ গোটা পৃথিবীতে এখন যে চারটি প্রধান ধর্মীয় বলুন সামাজিক সংগঠন, গোটা পৃথিবীর যে চারটি প্রধান সংগঠন তার তিনটির হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা বাঙালির গর্ব। কোনো বিজেপি নেতা বাঙালির গর্ব নয়, কোনো তৃণমূল নেতা বাঙালির গর্ব নয়। বাঙালির গর্ব রামকৃষ্ণ মিশন, বাঙালির গর্ব ইসকন, বাঙালির গর্ব ভারত সেবাশ্রম। সুতরাং তিনি সেই জায়গাটাতে বারবার হাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি কালকে যেটুকু ইতিহাস পড়ছিলাম 1905 থেকে 1924 রামকৃষ্ণ মিশনের নামে 14টা ব্রিটিশ সরকার 14টা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছিল এবং সেই কনফিডেন্সিয়াল রিপোর্টের যে ভাষা আর এখন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাষা সেম। পলিটিক্যাল সাধুস, বিওয়্যার ফ্রম পলিটিক্যাল সাধুস লিখছেন মুর, ব্রিটিশের তৎকালীন কর্নেল 1905 থেকে 1924 যারা এসছে রামকৃষ্ণ মিশন পলিটিক্যালি ব্যবহার করছে এই বলে ব্রিটেনে রিপোর্ট পাঠাচ্ছে যে এদের থেকে সাবধানে থাকুন, আতঙ্ক থেকে। কারণ অনেক বিপ্লবীর সঙ্গে শাসকের বিরুদ্ধে লড়ার জন্য রামকৃষ্ণ মিশন নাকি মদত দেয়, সেই রিপোর্ট বারে বারে পাঠানো হয়েছে। প্রণবানন্দকে অ্যারেস্ট করেছিল, যদিও ধরে রাখতে পারেনি ভারত সেবাশ্রম সঙ্গে কোথাও একটা আতঙ্ক ঢুকেছে যে এদের ইনফ্লুয়েন্স যদি কাজ করে তাহলে আমার রাজনৈতিক ক্ষতি হতে পারে। আমি একবার শামসুর আলী মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন, আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং রয়েছেন মানুষ ভট্টাচার্য রয়েছেন, লেখক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথমেই মানুষবাবুর কাছে আসবো। মানুষবাবু, এই যে ধর্মীয় তাস খেলা আমরা দেখলাম ষষ্ঠ পর্যায়ের যে বা ষষ্ঠ ফেজের যে নির্বাচন, ঠিক তার আগে এই তাসটা খেলা হলো, ঠিক কি কারণে? একেবারে নির্দিষ্ট করে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ হন বা ইসকন হন বা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন কাউকে বাদ দিচ্ছেন না। কি কারণে, কিসের জন্য? এটা খেলার কি খুব দরকার আছে? এটা করেই তো তিনি সেকুলার নন তিনি তার পরিচয় দিচ্ছেন। শাসক যখন আতঙ্কে ভোগে তখনই এইরকম বাঙালির শুধু রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম কিন্তু কোনো অর্গানাইজেশন নয়। বারে বারে বলেছি এটা বাঙালির আবেগ কাজ করে। কারণ গোটা পৃথিবীতে এখন যে চারটি প্রধান ধর্মীয় বলুন সামাজিক সংগঠন, গোটা পৃথিবীর যে চারটি প্রধান সংগঠন তার তিনটির হেড অফিস হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা বাঙালির গর্ব। কোনো বিজেপি নেতা বাঙালির গর্ব নয়, কোনো তৃণমূল নেতা বাঙালির গর্ব নয়। বাঙালির গর্ব রামকৃষ্ণ মিশন, বাঙালির গর্ব ইসকন, বাঙালির গর্ব ভারত সেবাশ্রম। সুতরাং তিনি সেই জায়গাটাতে বারবার হাত দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমি কালকে যেটুকু ইতিহাস পড়ছিলাম 1905 থেকে 1924 রামকৃষ্ণ মিশনের নামে 14টা ব্রিটিশ সরকার 14টা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছিল এবং সেই কনফিডেন্সিয়াল রিপোর্টের যে ভাষা আর এখন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাষা সেম। পলিটিক্যাল সাধুস, বিওয়্যার ফ্রম পলিটিক্যাল সাধুস লিখছেন মুর, ব্রিটিশের তৎকালীন কর্নেল 1905 থেকে 1924 যারা এসছে রামকৃষ্ণ মিশন পলিটিক্যালি ব্যবহার করছে এই বলে ব্রিটেনে রিপোর্ট পাঠাচ্ছে যে এদের থেকে সাবধানে থাকুন, আতঙ্ক থেকে। কারণ অনেক বিপ্লবীর সঙ্গে শাসকের বিরুদ্ধে লড়ার জন্য রামকৃষ্ণ মিশন নাকি মদত দেয়, সেই রিপোর্ট বারে বারে পাঠানো হয়েছে। প্রণবানন্দকে অ্যারেস্ট করেছিল, যদিও ধরে রাখতে পারেনি ভারত সেবাশ্রম সঙ্গে কোথাও একটা আতঙ্ক ঢুকেছে যে এদের ইনফ্লুয়েন্স যদি কাজ করে তাহলে আমার রাজনৈতিক ক্ষতি হতে পারে।